আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। গরুটাকে একটু দেখতে এসেছি, কারণ ওর জন্য আমাদের খুবই মায়া লেগেছিল, কারণ ওকে আমরা নিজের হাতে খাইয়েছি। তারপরে আমার বাসার ছেলেরা সবাই ওকে গোসল করিয়ে দিচ্ছিল, শেষ গোসল। তো রুষামণি ঘুমাচ্ছে, ওকে উঠাতেই পাচ্ছিলাম না আমি। তারপরে আমি রাতেই পুডিং বানিয়ে ফেলেছি, তারপরে ফিরনি বানিয়ে ফেলেছিলাম, তারপরে সেমাই, এগুলো সব রাতেই করা হয়েছিল। তো ওগুলো আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে আমরা কি কি করেছি। নুডলসটা সকালে করা হয়েছে, সবার মতো নিয়ে খাচ্ছে। আমি একটু সাদা সেমাই খেয়ে নিলাম, লাল সেমাই পছন্দ করি না। পুডিং খাচ্ছিলাম, তারপরে নুডলস খাচ্ছিলাম। নুডলসটা খুব ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। তো এর মধ্যে চলে আসছি গরু জবাই দেখার জন্য। আমার যে কি কষ্ট লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চোখে পানি ধরে রাখতে আমি পারিনি। আমার বয়সে আমি এত শান্ত গরু আমি দেখিনি। আমার খুবই কষ্ট লেগেছে। আমার আম্মু আর আমি তো কেঁদেই দিয়েছিলাম গরুটার জন্য। তো আল্লাহর নামে কোরবানি হয়ে গিয়েছে। তারপরে আমি কি সুন্দর মেহেদি পরেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মেহেদির রঙটা খুবই সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এর মধ্যে আপনাদের রুষামণি ঘুম থেকে উঠে অলরেডি চলে আসছে আমার কাছে। ঘুম থেকে উঠে দেখে তার গরুটা কোরবানি হয়ে গেছে। এই তো কান্না শুরু, কেন কোরবানি করে ফেললো, ওকে কেন ডাকা হলো না। ওকে তখন ডেকেছিলাম, ও ঘুমাচ্ছিল। এর মধ্যে আমরা মাংস কাটাকাটি করতে শুরু করে দিই। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, মাংস কাটাকাটি করতে। এই বছর একটু কষ্ট হয়ে গিয়েছিল মাংস কাটাকাটি করতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে সব কিছু খুবই সুন্দর মতো হয়েছে। আর বাহিরে এত গরম ছিল যে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে যাই। তারপরে আমরা একটু ব্রেক নিই শরবত খাওয়ার জন্য। তারপরে একটু শরবত খেয়ে আবার কাজে লেগে পড়ি। তারপরে এখানে ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছিল। তো তারপরে আমাদের অলরেডি কাজ শেষ, প্রায় মাংস কাটাকাটি শেষ। এখন হাড্ডিগুলো একটু চপ করে দিবে তারা। তো এর মধ্যে আমরা খাবার খেতে চলে আসি। এটা এত সুন্দর ঝরঝরা ছিল, তারপরে ছিল কলিজাগুলা ফ্যাপসা দিয়ে। আমরা খুব মজা করে খাচ্ছিলাম, মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত, খুবই মজা হয়েছে। তো বিকালে এই যে ড্রেসটা পরে আমি আর আপু একটু বের হয়ে গেলাম একটু ছবি তোলার জন্য। তো ছবি তুলতে তো বের হয়েছি, বাট আপনি কোথায় যাচ্ছে আমি চিনছি না। তারপরে জায়গাটা এত সুন্দর ছিল, ছবিগুলো খুব ভালো আসছে আমার। জায়গাটা হয়তো আপনারা চিনবেন দেখার পরে। তো যারা চিনবে তারা একটু কমেন্ট করে জানান জায়গাটা কোথায়। তারপর অনেক গরমে তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই আর শরবতটা খেয়ে বাসা চলে আসে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।